এই যে গাবলা জল, এই যে থাল। দেখো গাইস পূজা হয়ে গেছে আর এনে কোদাল দিয়ে কোপ মারে গ্যাংস্টার। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস। বন্ধুরা সুপ্রভাত। তো কেরম আছো তোমরা? তো ফার্স্ট বলবো সাঙ্গরা তোমাদেরকে হ্যাপি মকর সংক্রান্তি, তাই তো। তো আজকে বন্ধুরা সংক্রান্তি, যেহেতু আমাদের বাড়িতে আর আমার দোকানে বন্ধুরা সকাল সকাল পুজো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। মা এসে পূজা করে গেছে। আর আজকে হবে বন্ধুরা পিঠে খাওয়া, তাই তো। পিঠা খাওয়া হবে, তার সাথে গুড়ি উড়ানো। আর গাইজ মকর সংক্রান্তি তো এমনি সবার বাড়ি পিঠা হবে, পূজা হবে। তার সাথে সাথে যারা গ্রামে থাকে, আমি যেরকম গ্রামে থাকি, আমাদের পুকুরের আশেপাশে কুমির পূজা হয় গাইজ। বাচ্চারা মস্ত করে বড় করে কুমির বানায়, অনেক পূজা করে কুমিরে। তো যাবানে ঘুরতে, ঠিক আছে, তোমাকেও দেখাবো। তার সাথে আমি ভিডিও শ্যুট করবানে, বাচ্চাদের সাথে মিশে আসবানে, কুমির দেখাবানে, ঠিক আছে, প্রসাদ খাবানে। ওকে, এখন যাবো না, একটু পরে যাবো। বাড়ি পিঠা হবে, খাবো দাবো, তারপরে যাবানে। ওকে গাইজ। এই যে গাবলা জল, এই যে থাল। দাও তেলটাই হচ্ছে মেন, বুঝছিস? হয় তেল তেল পুরাও, তেল পুরে কালা বানাও, বুঝলা? তেল পুড়িয়ে কালা করলে ফটাফট হয়ে যাবে। তেল লাগে দরকার, ওই বাটির ভিতরে দাও তেল। জল দিও না, দেখি গরম হয়েছে। এইগুলো নারকেলের জল না? এ কখন তুমি জল মনে করে ফালাই দেয় না, না ওগুলো ছুঁয়ে দাও না ওদিকে। আমরা একাদশী আছে পাই দেবো না, বুঝছো? আর একটু পোড়াই নেবা তেল দিয়ে, তেল খুচরো হয়ে যাবে একেবারে। একটু ঘন ঘন কয়েকবার ফুস দেওয়া লাগে। মারে দেখছি বেশ ঝিলঝিলা তেল তেল তেলা বানায় নিচ্ছে, মানুষের ফুস পোড়ায়। কেন থালের মধ্যে অল্প জল রাখতে হবে, ওদের জল থাকে আপনি। সবাই জলের মধ্যে রাখতে হবে। আমারও জল দেখতে দিতে দেরি যদি যায় তাহলে যাবো। আমি তো দেরি কেমনি তোরা পুজো টুজো কর। রাম রাম, রাম রাম। বোমা উঠিয়েছো না কেন? গান সাজা দাদা দই দেবে, দই দেয় দেবে না। অসৎমা বিকর্ণ ঘোর মকরা দুর্যোধনা বর্তিনী সত্যের নাকুল পাণ্ডবৈ রণনদী। তো ফাইনালি গাইজ আমাদের বাড়ির পূজা কমপ্লিট, তোমাদের দেখাচ্ছি পিঠা বানানো, বাস্তু পূজা শেষ। পিলাপানরা খেলতিস, একটু ডাক দেওয়া লাগবে প্রসাদ নেওয়ার জন্য। এ গণেশ, প্রসাদ নেই, যা জলদি আ, জলদি আ। গ্যাংস্টার। আমাকে পাড়ার সব হিরোরা। এ সাহেল, গণেশ, দেখা দেখা কি প্রসাদ দিলা, দেখা দেখা ই করছো। দেখা কি কি প্রসাদ দিছে। নিয়ে একটু ভালো আছে প্রসাদ। কি প্রসাদ? হ্যাঁ খাইবা প্রসাদ। ভালো আছি, ভালো আছি।
বঙালি রে কবে ভালো আছে ভালো আছে খাবারটা ভালো আছে ভালো আছে প্রসাদ ভালো কিছু প্রসাদ বাই টাটা গুড বাই আমাকে ঘরে মানে ভিতরে ওই পাশে প্রসাদ দেওয়া হচ্ছে তো আমি দোকানে বসে রয়েছি তাই বাচ্চাকে ডাইকে তোমাদের জন্য খালি আমি দেখাইলাম হয়েছে আমি দোকানে রয়েছি তো ওই পাশে যাইতে পারবো না মোটি মোটি এই যা প্রসাদ নিয়ে আয় ভিতরে প্রসাদ খাবি যা ভিতরে যা দেখছে যা কালু কালু তুই কালু হাই কি প্রসাদ দিছে দেই প্লেট শেষ হাই কালু কালু কেডা এই যে ই লজ্জা লাগে এই কাগজ দিয়ে গলে যাচ্ছে আরেকটা নিয়ে আয় বাটি শেষ হয়ে গেছে এ মানে হাত দিস না ক্যামেরা এটা সরাই দিই কি দেবো 10 টাকার চাপাতি দুইটা না একটা আর 10 টাকা তাই নেই 10 টাকা সাই রাম সাই সাম সাই তো গাইস আমারও প্রসাদ চলে আইছে দেখো চলো খাওয়া যাক এখন এই দেখো গাইস কুমির আমাকে গ্রামের বাচ্চারা করছে পূজা কটার সময় কাকা পূজা তুইও জানিস না এ সকালে হয়ে গেছে মনে হয় না একজন সাবস্ক্রাইবার রে বাবা দেখো গাইস পূজা হয়ে গেছে আর এনে কোদাল দিয়ে কোপ মারে পিঠে আবার নাইলে কুমির জ্যান্ত হয়ে যায় বলে দেখো হাত পাও লেজ বিশাল বড় কুমির বানানো হয়েছে একটু খাই এ ভাই একটু উঠা না দেখি কি রয়েছে অল্প একটু দে না প্লেটে কাকা একটু দে না ও সেই রে খিচুড়ি গরম পুরা গাইস দেখতে পাচ্ছেন গরম গরম খিচুড়ি বস খাও খাও মেলা সামান পড়ছে কাকার দাদা শোনো কি কি পড়ছে তার টেস্টটা কেমন লাগছে যেটা বাঙালি Receive 283 rupees on Google Pay for Business. তো গাইস এই যে যত কুরকুরি দেখতেছো সব হালদিরামের হয়েছে আমার এনে কোনো লোকাল সামান নাই সব কোয়ালিটি মানে ভালো জিনিসই রাখা হয় আমার দোকানে কোনো খারাপ জিনিস রাখে আমি বেশি না লো থার্ড ক্লাস কোয়ালিটি খাবার আমি কেউরে দিই না হয়েছে মার্জিন 2 টাকা কম থাকে কিন্তু জিনিসের কোয়ালিটি দিই শরীর কেউ খারাপ করতে চাই না খারাপ জিনিস খাওয়ায় তো গাইস করছিলাম কি এই যে যত কুরকুরি দেখতেছো সব দেখো ডায়মন্ড হলদিরামের ঠিক আছে এই যে এক এক মালা কুরকুরি আমি যদি বেশি না পুরো এক এক মালায় 12টা 14 টাকা করে থাকে 5 টাকা 6 টাকা এরকম থাকে এক মালা বেচলে আমার হয়েছে এইসব আইটেমে বহুত কম মার্জিন থাকে তাও আমি বেশি এসে কেন আমার ইচ্ছা নাই খারাপ জিনিস বেচার তো করছিলাম কি গাইজ আমি তোমাকে দেখাচ্ছিলাম না গ্লো পেন তো আমার টোটাল পেন কালেকশন এই জায়গা দেখাও সব কোয়ালিটি ভালো হয়েছে হাউজওয়ার এক্সো ক্লাসমেট এইসব পেন আমি রাখি এই দেখো গাইজ আমার হাউজওয়ার এক্সো পেন এটা আগে বহুত পুরনো মডেল চলতেছে ভালো এটা পেনটা পিলাপনকে বহুত পছন্দ আর এই যে এটা ব্ল্যাক এনে ব্লু আর রেড মিক্স রয়েছে আর এটা হচ্ছে ক্লাসমেটের স্পিন পেন দেখো এই পেনটা না এটার উপরে দেখো এটা ঘোরে ঠিক আছে এটা মস্ত ঘোরে এটা পুরা করবে 360 লেখ পাও আর ঘুরাবো মজা মস্তি করবা আর কি স্কুলে যায় তারপরে হচ্ছে এই যে নতুন আইছে গ্লু ইন দ্য ডার্ক পুরা লাইট অফ করলে এটা লাইট জ্বলে ঠিক আছে
নর্মাল হালকা করে জ্বলে, আর যদি কোনো লাইটের সামনে নিয়ে তারপরে না অন্ধকারে না আরও বেশি জ্বলে, গ্লু হয়। তো চলো গাইস আর কি কব। আর এই সাইডেও কিছু পেন রাখছি। আমার যে সময় আগে পুরনো দোকান ছিল না ছোট, ওই সময় কাঠের আলমারিতে সব জিনিস রাখতাম। আর এই যে হচ্ছে দেখো সব আমার কাঠের আলমারিটা পুরো ডাউন হয়ে যাচ্ছে, ভাঙ্গে গেছে, এইসব জায়গা দাও উলি লেগে গেছে। তো চলো গাইস এখন আমি দোকান বন্ধ করবো, রাত 9টা হয়ে গেছে। সামান সাজাচ্ছিলাম এত সময় ধরে, বাইরে যতটা হার ছিল রেখে দিছি, আর যত টুকটাক কাম ছিল সকালের কাম রাত্রেই করে দিছি। তো গাইস চলো এখন যাই খাই দিয়ে একটু ভিডিও এডিট করবো, তারপরে গাইস ঘুমাবো। তো রাত দেখো গ্রামে কিরম অন্ধকার, অন্ধকার সামনে, ঠিক আছে। ওটা হচ্ছে কালী মন্দির, পুরা শুনশান, কোনো লোকজন নাই 9টার সময়। ঠান্ডা মিডিয়াম, এখন অত ঠান্ডা নাই। চলো বন্ধুরা, বাই, গুড নাইট। আবার দেখা হবে গাইস আরেকটা নতুন ব্লগে। আবার দেখা হবে গাইস আরেকটা নতুন কালকে। তো গাইস আবার দেখা হবে আরেকটা নতুন ব্লগসে। আর কালকে হচ্ছে নতুন মাস, তাই তো আমরা বাঙালি। চলো ভাই, গুড নাইট গাইস।